ओम शांति। आज के 15 जुलाई 2025 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্যে। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন ভবিষ্যতের 21 জন্মের জন্য এখানেই পড়াশোনা করতে হবে। কাঁটা থেকে সুগন্ধি ফুল হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে এবং অন্যদের করাতে হবে। বাবা আজকে লৌকিক দুনিয়ার কাঁটা, জঙ্গল, ফুল এই সব কিছু উদাহরণ বাস্তবে আমাদের জন্য দিচ্ছেন। এই সময়ে দ্রাপর যুগ থেকে এখন পর্যন্ত মায়া রাবণ আমাদেরকে কাঁটা বানিয়ে দিয়েছে, জঙ্গল বানিয়ে দিয়েছে। এই সময় পরমপিতা পরমাত্মা এই জ্ঞানের সাগর বাবা এসে আমাদের যোগশক্তির দ্বারা, ধারণার দ্বারা আমাদেরকে এই কাঁটা থেকে ফুল করছেন, জঙ্গল থেকে ফুলের বাগিচা করে তুলছেন। তো এই পড়াশোনা অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে করতে হবে আগামী 21 জন্মের জন্য, শতযুগ ত্রেতা যুগ। প্রশ্ন, কোন বাচ্চাদের বুদ্ধির তালা নম্বর অনুসারে খুলতে থাকে? উত্তর, যারা শ্রীমতে চলতে থাকে, পতিত পাবন বাবার স্মরণে থাকে, পড়াশোনা করাচ্ছেন যিনি, তার সাথে যার যোগ থাকে তারই বুদ্ধির তালা খুলতে থাকে। বাবা বলেন, বাচ্চারা অভ্যাস করো। আমরা আত্মারা সবাই ভাই ভাই। বাবার কাছ থেকে শুনছি, দেহি অভিমানী হয়ে শোনো আর শোনাও, তবেই বুদ্ধির তালা খুলতে থাকবে। ভক্তিতে ভক্তরা ভগবানকে ডেকেছে আর বারবার বলেছে যে কৃপা করো, আশীর্বাদ করো। তো ভগবান বলছে, না, তুমি এই সঙ্গম জীবনে তুমি ব্রাহ্মণ জীবন উপলব্ধ করছো, এখন তোমাদের এখানে পড়াশোনা করতে হবে। আর যিনি পড়াচ্ছেন টিচার, ওনার ডাইরেকশন মানতে হবে, তোমাদেরকে অভ্যাস করতে হবে। আমরা সকল আত্মারা ভাই ভাই, আমরা সকলে পরমধাম থেকে এসেছি আর পিতা পরমাত্মার থেকে এখন সত্য গীতা জ্ঞান শুনছি। সত্যনারায়ণের পাঁচালী নয়, সত্যনারায়ণের কথা শুনছি। আর দেহ অভিমান না হয়ে দেহি অভিমানী হয়ে আমাদের শুনতে হবে, আর দেহি অভিমানী হয়ে আমাদের শোনাতে হবে। তবেই সকলের বুদ্ধির তালা খুলবে। কৃপা নয়, আশীর্বাদ নয়, বাস্তবে তা হচ্ছে সংযোগ। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝান, যখন এখানে এসে বসো, এমন নয় যে শুধু শিব বাবার স্মরণেই থাকবে, সেটা হবে শুধু শান্তির জন্য। তার সাথে সুখও তো প্রয়োজন না। তো বাবাকে যেমন স্মরণ করতে হবে, ঠিক তেমনি শতযুগকেও স্মরণ করতে হবে। তোমাদের শান্তিতে থাকতে হবে আর সদর্শন চক্রের রাজত্বরেও স্মরণ করতে হবে। শতযুগে আমাদের 8 জন্ম। এই জন্মে আমি মহারাজা ছিলাম, তারপর ধীরে ধীরে একটু একটু কলা কম হয়ে যাওয়াতে একটু একটু কম পদাধিকারী হয়েছি। তারপর ত্রেতা যুগে 14 কলা, তারপর ধীরে 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 শক্তি কম আসতে থাকে আর রাজাও ক্রমানুসারে আমাদের বড় থেকে ছোট হতে হয়। তোমরা পুরুষার্থ করছোই নর থেকে নারায়ণ হয়ে ওঠার অথবা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, তাই না? এখানে কারো মধ্যে যতই দৈবী গুণ থাকুক না কেন, তাকে দেবতা বলা যাবে না। ব্রাহ্মণেরও মালা হয় না। আর এই কলিযুগকে স্বর্গযুগ বলা হবে না। এখানে কোনো পাবন আত্মা নেই। দেবতা হয় শতযুগে, ত্রেতা যুগে, স্বর্গ দুনিয়াতে মানুষ বাস্তবে স্বর্গ সম্পর্কে কিছুই জানে না। তোমরা বাচ্চারা জানো নতুন দুনিয়াকে স্বর্গ আর পুরাতন দুনিয়াকে
নরক বলা হয়। ভারতবাসীরা এটাও জানে যে দেবতারা সত্যযুগে রাজত্ব করত, 16 গলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন ছিলেন। তাদের চিত্র এই ভারতেই রয়েছে। 33 কোটির দেবী দেবতার গায়ন রয়েছে। তো এ হলো আদি সনাতন দেবদেবী ধর্মের কথা। এদের চিত্রকে বিদেশে নিয়ে যাওয়া অনেক প্রচলন রয়েছে। বাইরে যেখানেই যাক না কেন, যেখানেই নিয়ে যাক চিত্রকে, সেখানেই মন্দির তৈরি করে। প্রত্যেক ধর্মাবলম্বীরা যেখানেই যাক না, নিজেদের চিত্রকেই পূজা করতে থাকে। যেসব গ্রামাঞ্চলে বিজয় প্রাপ্ত করে থাকে, নিজ ধর্মের ফলোয়ার তৈরি করে, ধর্ম প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যেখানে, তারা সেখানে গিয়ে তারা তাদের চার্চ ইত্যাদি নির্মাণ করে। প্রত্যেক ধর্মের চিত্র আছে নিজ 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 আরাধনার জন্য, মনকে একাগ্র করার জন্য চার্চে যায়, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়। তো প্রথমে তোমরা জানতে না যে আমরাই বাস্তবে দেবী দেবতা ছিলাম। আমরা এখন নিজেরাই পূজারী থেকে পূজ্য হয়ে, পূজ্য থেকে পূজারী হয়ে আমাদের পূজা আমরা করছি। প্রত্যেক ধর্মের চিত্র আছে নিজ নিজ আরাধনার জন্য। প্রথমে তোমরাও জানতে না। অন্যান্য ধর্মাবলম্বীরা যখন পূজা করে তারা জানে, একমাত্র আদি সনাতন দেবদেবী ধর্মের লোকেরা জানে না। তারা জানে যে ইনি আমাদের ধর্মস্থাপক অর্থাৎ ক্রাইস্ট, আর আমরা খ্রিশ্চান। অথবা যারা বৌদ্ধাবলম্বী তারা বলবে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী। হিন্দুরা নিজেদের ধর্মকে না জানার কারণে নিজেদেরকে হিন্দু বলে থাকে, আর দেবতাদেরকে পূজা করে। যে পূজ্য ছিল সেই পূজারী হয়েছে, আর নিজের মূর্তিকে নিজে পূজা করছে। এটাও জানে না আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমাদের পূর্বপুরুষদের আমরা পূজা করছি। হয়তোবা আমারও পূজা করছি। খ্রিশ্চানরা ক্রাইস্টকে পূজা করে। ভারতবাসীদের জানা নেই যে আমাদের প্রকৃত ধর্ম কী, অনেক গভীর তাত্ত্বিক কথা। সেই ধর্মকে কে স্থাপন করেছিলেন আমরা অনেক কিছু জানি, কিন্তু এই কথাকে জানি না। বাবা বলেন এই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম যখন প্রায় লুপ্ত হয়ে যায়, তখন আমি আসি পুনরায় স্থাপন করতে। এই জ্ঞান এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। প্রথমে তো কিছুই জানতে না, না জেনেই ভক্তি মার্গের চিত্রদের পূজা করতে, নিজের পূজা নিজে করতে, পূর্বজদের পূজা করতে। এখন তোমরা জানো যে আমরা ভক্তি মার্গে নেই, আমরা জ্ঞান মার্গে এসেছি। জ্ঞান মার্গে আসাতে ভক্তি আমাদের থেকে বৈরাগ্য হয়েছে, অর্থাৎ জ্ঞানকে পাওয়ার সাথে সাথে ভক্তি বৈরাগ্য হয়েছে। এখন তোমরা ব্রাহ্মণ কুলভূষণ, আর শূদ্র কুল বর্ণের মধ্যে রাত্র দিনের পার্থক্য, এটাও তোমরা বুঝছো, তাই না? সত্যযুগে মনে থাকবে না তোমরা কোথা থেকে পড়াশোনা করে এসেছো, কিভাবে এই দেবত্ব লাভ করেছো, কোনো নলেজই থাকবে না। এই সময় তোমরা বুঝে শুনে বিচক্ষণ হয়ে ওঠো। বাবা আত্মাদের জ্ঞান প্রদান করে বিচক্ষণ করে তোলেন। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া সম্পর্কে তোমরা ব্রাহ্মণরাই জানো। পুরানো দুনিয়াতে অসংখ্য মানুষ, এখন 850 কোটি মানুষ সারা দুনিয়াতে একেবারে গিজগিজ করছে। এখানে মানুষ স্বার্থভাব নিয়ে কত লড়াই ঝগড়া করে। এ হলো কাটার জঙ্গল। তোমরা জানো আমরাও কাটা ছিলাম, এখন জ্ঞান প্রাপ্ত করেছি। এখন ধীরে ধীরে আমরা এখন কাটা থেকে ফুল হতে চলেছি। আমরা জঙ্গল থেকে আমরা শতযুগে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এখন বাবা আমাদেরকে এক এক ফুল তৈরি করছেন, ভিন্ন ভিন্ন প্রকারের ফুল। কেউ গোলাপ হচ্ছে, কেউ বা অনেক কিছু হচ্ছে। কাটা এই সুগন্ধযুক্ত ফুলকে প্রণাম করে। যাদের মধ্যে বিকার আছে তারা ফুলযুক্ত অর্থাৎ দেবী দেবতাদেরকে অর্থাৎ এই চিত্রকে পূজা করে। এই রহস্য তোমরা এখন ভালোভাবে জেনেছ। আমরা দেবতা ছিলাম, এখন আবার সুগন্ধযুক্ত ফুল হতে চলেছি।
তার জন্য বাবা এখন আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন। আর ব্রাহ্মণেরও মালা হয় না, এখন আমরা প্রকৃত ব্রাহ্মণ হচ্ছি। কারণ রোজ দিন বাবা পড়াচ্ছেন, রোজ দিন আমরা ভুল করছি, আবার এই ভুলকে আমরা শুধরাচ্ছি। বাবা বুঝিয়েছেন এটা ড্রামা। আগে ড্রামা, বায়োস্কোপ ইত্যাদি ছিল না। এসব এখন তৈরি হয়েছে 100 বছরের মধ্যে। কেন তৈরি হয়েছে এমন? কেননা বাবার দৃষ্টান্ত দিতে সুবিধা হবে। কারণ ভগবান যখন আসবেন তখন এসে এই লৌকিক দুনিয়ার উদাহরণ দিয়েই আমাদেরকে ধীরে 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 তমপ্রধান থেকে আমাদেরকে শতপ্রধানের দিকে নিয়ে যাবেন। বাচ্চারা বুঝতে পারে বিজ্ঞান অর্থাৎ সায়েন্সও তোমরা বাচ্চাদের শিখতে হবে। এমন নয় বিজ্ঞান না শিখলেও চলবে, শিখতে হবে। বুদ্ধিতে বিজ্ঞানের সংস্কার ধারণ করতে হবে, করে গিয়ে শতযুগে তোমরা কাজ করবে, নির্মাণ করবে, অনেক আধুনিক জিনিস তোমরা তৈরি করবে। দুনিয়া কখনোই সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় না, সংস্কার নিয়ে আবার পুনর্জন্ম হবে। বিমান ইত্যাদি তৈরি করবে, শতযুগে এখনও আছে, শতযুগেও তৈরি করবে, কিন্তু শতযুগের বিমান হবে অ্যাক্সিডেন্ট প্রুফ এবং সম্পূর্ণ নিশ্চিন্ত। বিমানে চড়ে কারো অ্যাক্সিডেন্ট হবে না। যে জিনিস কাজের উপযোগী হবে সবই সত্যযুগে তৈরি হবে। স্টিমার নির্মাণকারী থাকবে সত্যযুগে, কিন্তু ওখানে স্টিমার কোনো কাজে আসবে না। জ্ঞান তো নিতে হবে, জ্ঞান নেবে অথবা না নেবে তার সংস্কার ওখানে কাজে আসবে না। এখানে যারা স্টিমার তৈরির কারিগর তারা হয়তো বাবার জ্ঞানকে বুঝবে, কিন্তু এই সংস্কার তাদের পরে গিয়ে কাজে লাগবে, শতযুগে ত্রেতাযুগে লাগবে না। ওখানে স্টিমার ইত্যাদির কোনো প্রয়োজন নেই, ড্রামাতেই নেই। তবে হ্যাঁ, বিমান, বিদ্যুৎ ইত্যাদির প্রয়োজন পড়বে। ওইসব আবিষ্কার বের করতেই থাকবে, আর তোমরাই শিখে গিয়ে ওইখানে আবিষ্কার করবে। বাচ্চারা সব এখান থেকে শিখে যাবে। এইসব বিষয় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে এবং থাকবে। তোমরা এও জানো আমরা পড়াশোনা করছি নতুন দুনিয়ার জন্য, এই সময় পড়াশোনা করছি, কাজে লাগবে গিয়ে শতযুগে। বাবা আমাদের 21 জন্মের জন্য শিক্ষা প্রদান করছেন। আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এখন পবিত্র হচ্ছি, আর পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। প্রথমে আমরা নরকবাসী ছিলাম, কিছুই জানতাম না, ভক্তি করতাম, তীর্থ করতাম, জপ তপ করতাম। মানুষ বলেও থাকে যে অমুক মৃত্যু হয়েছে, স্বর্গবাসী হয়েছে, কিন্তু আমরা নরকে আছি সেটা জানা নাই। যাকে আমরা স্বর্গের টাইটেল দিচ্ছি তো সে তো কিছুদিন আগে নরকেই ছিল। বুদ্ধির তালা কিন্তু খোলে না। বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা এখন ধীরে ধীরে খুলছে। তো নম্বর অনুসারে তালা তারই খুলবে যে শ্রীমত অনুসারে চলার জন্য একনিষ্ঠ হবে। এই জ্ঞানের জন্য একনিষ্ঠতা চাই, কনসেন্ট্রেশন চাই। আর পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে, পড়াশোনা করতে হবে। বাবা জ্ঞান প্রদান করেন এবং স্মরণ কিভাবে করতে হয় তো তাও শেখান। সেই জন্য তো বাবার আরেক নাম যোগেশ্বর, তিনি যোগের ঈশ্বর। তিনি তো শিক্ষক, তাই না? তিনি পড়াতে আসবেন, যোগ করাতে আসবেন, যোগ শেখাতে আসবেন। সুতরাং টিচার যখন অবশ্যই পড়াবেন। তো যত টিচার এবং পড়াশোনার প্রতি যুক্ত থাকবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। টিচার মানে আমাদের টিচার, এই স্পিরিচুয়াল পড়াশোনার টিচার শিব বাবা। আর পড়াশোনা হলো তো এই সময়ের গীতা জ্ঞান। আমরা নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করছি। তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। লৌকিক পড়াশোনাতেও তোমাদের যুক্ত থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। তোমরা তো জানো তো না যে ব্যারিস্টার পড়াচ্ছেন, তো আমি গিয়ে ব্যারিস্টার হব। এখানে বাবা এসে পড়াচ্ছেন, তো আমরা বাবা যে বিষয়ের জন্য পড়াচ্ছেন আমরা দেবী দেবতা হব। তো সেই স্পিরিচুয়াল পড়াশোনা করে আমরা 16 কলা সম্পন্ন হব। ভুলে যাও ঈশ্বর পড়াচ্ছেন তো নতুন বিষয় না। তোমরা ভুলে যাও, আবার ঈশ্বর এসে তোমাদেরকে স্মরণ করিয়ে দেন। তো দেহকে স্মরণ করা
অতি সহজ, কারণ মায়া রাবণ আধা কল্প ধরে তোমাদেরকে এই দেহের অভিমানে শিক্ষা দিয়েছে। প্রতি মুহূর্তে তোমাদের দেহ স্মরণে চলে আসে, আমরা আত্মা, এটাই ভুলে যাই। আমরা আত্মাদের পিতা আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা আত্মারা ভাই ভাই। বাবা তো জানেন আমি পরমাত্মা, আত্মাদের শেখান যে নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদেরও বসে শেখাও। তুমি শিখছো তো এই শিক্ষা অন্যকেও তুমি দাও, তবেই তো তুমি উচ্চ পদ পাবে। আত্মা কানের দ্বারা শুনে, শোনান কিন্তু এক পরমপিতা পরমাত্মা, তাকে সুপ্রিম আত্মা বলা হয়। তোমরা যখন কাউকে বোঝাও, বুদ্ধিতে থাকা উচিত আমার আত্মার মধ্যে জ্ঞান আছে, আত্মাকে এই বিষয়ে শোনাচ্ছি। আমি বাবার কাছে যা শুনছি সেটাই আত্মাদেরকে শোনাচ্ছি, ভাইদেরকে শোনাচ্ছি। এই বিষয়টি সম্পূর্ণ নতুন, কারণ লৌকিক দুনিয়ার স্কুল কলেজে দেহ দেখে পড়াশোনা করানো হয়, চেহারা দেখে পড়াশোনা করানো হয়। এখানে আত্মা দেখে পড়াশোনা করতে হবে। তোমরা অন্য আত্মাদের যখন পড়াও, দেহি অভিমানী হয়ে পড়াও, এ কথা ভুলে যেও না। ভুলে গেলে তো তাদের কোনো তীর লাগবে না। তোমাদের লক্ষ্য তো একটাই না, বুদ্ধিতে এটাই যেন থাকে, স্মরণ থাকা উচিত যে আমি আত্মা অবিনাশী। আমি আত্মা এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা এই সৃষ্টির রঙ্গমঞ্চে পাঠ করছি। তোমরা শূদ্র কুলে ছিলে, এখন ব্রাহ্মণ কুলের হয়েছ, এরপর দেবতা কুলের হয়ে যাবে। তো ওখানে শরীরও পবিত্র পাবে। আমরা আত্মারা কিন্তু ভাই ভাই। তো বাবা আত্মাদের পড়ান, বাচ্চারা বলবে আমরা ভাই ভাই, ভাইকে পড়াচ্ছি, আত্মাদেরকে বোঝাচ্ছি। আত্মা শরীর দ্বারা শুনে আধা কল্প ধরে তোমরা দেহ অভিমানে মস্ত ছিলে। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে থাকতে হবে। এটাই হলো ঈশ্বরীয় পড়াশোনা। নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। এখানেই তো অনেক অনেক পরিশ্রম। তাতে যেমন ব্রহ্মা বাবা পরিশ্রম করেছেন, তোমাদেরও পরিশ্রম করতে হবে। আত্মা নিশ্চিত করে বসো, আত্মা নিশ্চিত করে শোনো। পরমপিতা পরমাত্মায় শোনান, তবেই তো বলে থাকেন আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল। আর এই সময় ব্রহ্মা বাবা যখন এসেছেন তখন সুন্দর মেলা লেগেছে, আর তিনি হলেন দালাল। ওখানে গিয়ে তিনি পড়ান না। সত্যযুগে কোনো পড়াশোনার, ভগবানের কোনো, ঈশ্বরের সত্যযুগে কোনো পার্ট নেই। এখানে এই তমপ্রধান দুনিয়াতে এসে পড়ান। সব আত্মাদের নিজ নিজ শরীর আছে না, তো ঈশ্বর বলেন তো আমি সুপ্রিম সোল, আমার শরীর নেই। ওনার আত্মার নাম শিব, তিনি মঙ্গলকারী, তিনি কল্যাণকারী। তোমরা জানো এই আমার শরীর নয়, এই ব্রহ্মার শরীর আমি লোনে নিয়েছি। আমি সুপ্রিম আত্মা, আমার মহিমা কিন্তু আলাদা। প্রত্যেকের নিজ নিজ মহিমা আছে, গায়নও আছে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন। তিনি জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনিই সত্য, তিনি চৈতন্য, আনন্দময়, তিনি সচ্চিদানন্দ, তিনি সুখ শান্তির সাগর। এসব হলো বাবার মহিমা। বাচ্চাদের বাবার প্রপার্টি সম্পর্কে অবশ্যই জানা থাকে লৌকিক জীবনে। আমার বাবার এই কারখানা আছে, এই মেইল আছে, এই লৌকিক নেশা থাকে, সম্পত্তির নেশা থাকে, তাই না? বাচ্চারা তোমরা এখন এই প্রপার্টির মালিক হচ্ছ। প্রপার্টি তো একবারই প্রাপ্ত হয় এই সঙ্গম যুগে। তো বাবার কাছে কি কি প্রপার্টি আছে বলো? প্রথমে আমাদের 8 অষ্টশক্তি আমরা প্রাপ্ত করি। আমরা সহন শক্তি প্রাপ্ত করি, আমরা হজম করার শক্তি প্রাপ্ত করি, আমরা নির্ণয় করার শক্তি প্রাপ্ত করি, আমরা তো সামনা করার শক্তি প্রাপ্ত করি, আমরা সহযোগ করার শক্তি এবং সংকীর্ণকে বিস্তারকে সংকীর্ণ করার শক্তি এবং গুছিয়ে নেওয়ার শক্তি, এমন অনেক অনেক শক্তি, 8 শক্তি আমরা প্রাপ্ত করি। এবং আত্মার 7 গুণ আমরা প্রাপ্ত করি: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। আর দিব্যগুণ হর্ষিদতা, মধুরতা,
সত্যতা, নির্ভয়তা, এমন অনেক প্রকারের প্রপার্টি এই সময় আমরা বাবার থেকে প্রাপ্ত করি। আর এইগুলো সত্যযুগে গিয়ে প্রারব্ধ হয়ে যাবে। এই গুণ হোক, শক্তি হোক, যাই কিছু। তোমরা আত্মারা অমর, কখনো তোমাদের মৃত্যু হয় না। আত্মা অজর, অমর, অবিনাশী। বারবার আত্মা এই দেহ চেঞ্জ করে, কখনো পুরুষ, কখনো নারীর শরীর নেয়। প্রেমের সাগর হয়ে ওঠো তোমরা। তোমরা মাস্টার প্রেমের সাগর হয়ে ওঠো। এই সময় পড়াশোনা করে লক্ষ্মীনারায়ণ প্রেমের সাগর না? তাদের মধ্যে কখনো লড়াই ঝগড়া হয় কি? এখানে তো কত লড়াই ঝগড়া করে থাকে সংকীর্ণ স্বার্থের জন্য। প্রেমেও কত লড়াই। বাবা এসে বিকার বন্ধ করান। যখন বিকার বন্ধ করান তখন কত অত্যাচার সহ্য করতে হয় নারীদেরকে। আর বাবা বলেন, বাচ্চারা পবিত্র হলেই তবেই পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। কাম হলো মহাশত্রু। সেজন্যই বাবার কাছে যখন আসো বলা হয় যা বিকর্ম হয়েছে সেই সব বাবাকে বলে হালকা হয়ে যাও। যা কিছু তুমি এই জন্মে করেছ, 6 বৎসর বয়স থেকে এখন যতটা বয়স, সব কিছু কিন্তু তোমার মনে আছে। প্রধান বিষয় হলো বিকারের। বাবা বাচ্চাদের কল্যাণার্থেই জিজ্ঞাসা করেন, তুমি লুকিয়ে রাখবে না, আমার কাছে খুলে বলো। বাবা কি আহ্বান করে বলতে থাকে, হে পতিত পাবন এসো। কেননা বিকারগ্রস্তদের পতিত বলা হয়। আমরা পতিত হয়ে গেছি। পাবন যে তুমি মালিক, আমাদেরকে পাবন করে তোলো। এই পতিত, দুনিয়া পতিত, মানুষ পতিত, 5 তত্ত্ব পতিত। দুনিয়া পতিত, মানুষ পতিত, 5 তত্ত্ব পতিত হয়ে গেছে। সত্যযুগে তোমাদের জন্য পবিত্র তত্ত্ব প্রয়োজন। এখন পরমাত্মা এখন নিজে সেই শক্তি প্রদান করছেন। এই শক্তি এখন তোমরা এই 5 তত্ত্বকে দিচ্ছ, মনুষ্য আত্মাকে দিচ্ছ। এই আসরিক পৃথিবীতে দেবতার ছায়া পড়তে পারে না। লক্ষ্মীও আসবে না, নারায়ণ আসবে না, রামও আসবে না, সীতাও আসবে না। লক্ষ্মীকে আহ্বান করে থাকে, পূজা পাঠ করে, কিন্তু কি করে এখানে আসবে? যুক্তি দিয়ে বিচার করো। এই 5 তত্ত্বই পরিবর্তনের প্রয়োজন। তবেই তো লক্ষ্মী পা রাখবে, নারায়ণ পা রাখবে। শতযুগ হলো নতুন দুনিয়া, আর এটা হলো পুরানো দুনিয়া। এই পুরানো দুনিয়াতে আমরা আত্মারা যখন তমপ্রধান হয়ে গেছি, আমাদেরকে বিকার থেকে মুক্ত করতে পরমপিতা পরমাত্মা এসেছেন তমপ্রধান থেকে শতপ্রধান করতে। কল্পই যেখানে 5000 বছরের, সেখানে কলিযুগ 40,000 বছরের কিভাবে হয়, যা শাস্ত্রে আমরা পড়ে এসেছি। বিদ্বান পণ্ডিতরা বলছে, কত অজ্ঞান অন্ধকারে পড়ে আছে মানুষ, জ্ঞানই নেই। ভক্তি হলো ব্রাহ্মণদের রাত, জ্ঞান হলো ব্রহ্মা আর ব্রাহ্মণদের দিন। এখন ব্রহ্মার দিন তো ব্রাহ্মণেরও দিন, ব্রহ্মার রাত হবে তো ব্রাহ্মণেরও রাত হবে। তোমরা দাপর যুগে চলে আসবে, যা এখন প্র্যাকটিক্যালি হচ্ছে। সিঁড়িতে কিন্তু পরিষ্কার দেখানো হয়েছে তোমাদের 84 জীবনের উত্থান আর পতনের সিঁড়ি। নতুন দুনিয়া আর পুরাতন দুনিয়া, আধা কল্প আধা কল্প, 2500 বৎসর 2500 বৎসর, দিন রাত্র। এমন নয় যে নতুন দুনিয়া বেশি সময়ের জন্য আর পুরানো দুনিয়া অল্প সময়ের জন্য, তা নয়। সম্পূর্ণ অর্ধেক অর্ধেক। অর্ধেক না হলে নির্দিষ্টভাবে ভাগও করা যাবে না। স্বস্তিকাতে 4 ভাগ দেখানো হয়েছে। ওরা বিশ্বাস করে, ভক্তিমার্গে তারা বিশ্বাস করে এর মধ্যে গণেশ আছে, শ্রী গণেশ বলা হয়। এই চতুর্ভুজকে শ্রী গণেশ বলা হয়। বাচ্চারা তোমরা এখন বুঝেছ এই পুরানো দুনিয়া বিনাশ হবে। আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি। আমরা দেবলোকে যাব, আমরা দেবী দেবতা হব, দেবতার বংশজ হব। আমরা নতুন দুনিয়ার জন্য নরনারায়ণ হয়ে উঠছি। তার জন্যই তো কৃচ্ছ সাধন, এত ত্যাগ তপস্যা। কৃষ্ণরও নতুন দুনিয়া, কৃষ্ণ থাকবে নতুন দুনিয়ায়। কৃষ্ণের জন্য গায়ন আছে না, তাকে মহাত্মা বলা হয়। কেননা ছোট বাচ্চা ইনোসেন্ট, বিকার কি জানে না। ছোট বাচ্চা সবারই প্রিয় হয়। বড়দের মতো কেউ তো, বড়দের এত কেউ ভালোবাসে না যতটা ছোটদেরকে ভালোবাসে। কেননা ছোট অবস্থাতে শতপ্রধান অবস্থা থাকে বাচ্চাদের, বিকারের কোনো গন্ধই থাকে না। বড় হওয়ার পরেই বিকারী গন্ধ তৈরি হয়। বাচ্চাদের কখনো ক্রিমিনাল দৃষ্টি থাকতে পারে না, তো এই দৃষ্টিই প্রতারিত করে।
তোমাদের প্রাপ্ত ঐশ্বর্য থেকে তোমাদেরকে বিচ্যুত হতে হয়, তোমরা নিচে নেমে আসো। এই কারণেই উদাহরণ দেওয়া হয়েছে যে চোখ উপড়ে ফেলেছে। শাস্ত্রতে অনেক উদাহরণ দিয়েছে যে সূরদাস খারাপ দৃষ্টি হওয়ার কারণে চোখকেই উপড়ে ফেলেছিলেন। এমন কিন্তু বাস্তবে ঘটেনি। কেউ এমনভাবে নিজের চোখ উপড়ে ফেলে কি? বাবা দৃষ্টান্ত স্বরূপ জ্ঞানের কথা বুঝিয়ে থাকেন। জ্ঞানরূপী চোখ তোমরা এখন স্পষ্ট করো। বাবা এখন দিব্য নেত্র দিতে এসেছেন, তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করছো। এখন তোমাদের আধ্যাত্মিকতা এসেছে, জ্ঞানের এসেছে, আত্মা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করছে, এটাই তোমাদের তৃতীয় নেত্র। জ্ঞান যেখানে আছে সেখানে অজ্ঞানতা থাকতে পারে না, আত্মার মধ্যে জ্ঞান সঞ্চিত থাকে। বাবা বলেন আমার মধ্যে জ্ঞান আছে, আত্মাকে নির্লেপও বলা যায় না। আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। যে সংস্কার আত্মা নিয়ে গেছে অন্য শরীরে গেলে সেই সংস্কার আবার সেই শরীরে দেখা দেবে। আত্মা অবিনাশী, কত ছোট বিন্দু, তার মধ্যে 84 জন্মের পার্ট সঞ্চিত আছে, ওরা নির্লেপ বলে দেয়। আর সেই জন্য বাবা বলেন প্রথমে আত্মাকে রিয়েলাইজ করো। আত্মা কি জিনিস, আমি কে, কি আমার ধর্ম, আমার রূপ কি, আমার ধর্ম কি। কেউ কেউ জিজ্ঞাসা করে জানোয়াররা কোথায় যাবে? জানোয়ারের কথা ছাড়ো, প্রথমে আত্মাকে অনুভব করো, রিয়েলাইজ করো আমি আত্মা কেমন। আমার চিন্তন যেমন আমিও তেমন। আমার চিন্তন যদি ঊর্ধ্বগামী হয় তো আমি উৎকৃষ্ট আত্মা। তো আমি কি দেবাত্মা হতে পারবো? বাবা যখন বলেন নিজেকে আত্মা বলে জানো, তো যখন জানবে তখন আমাকেও জানতে পারবে। এসব সূক্ষ্ম বিষয় তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। আত্মাদের মধ্যে 84 জন্মের পার্ট সঞ্চিত আছে, যা বাজাতেই থাকে। কেউ কেউ বলে ড্রামায় নির্ধারিত আছে। নির্ধারিত আছে যখন পুরুষার্থ কেন করব? তারা আগে ড্রামাকে রাখে, পরে পুরুষার্থ করে। কিন্তু বাবা বলছে না, এটা উল্টো, আগে পুরুষার্থ করো পরে ড্রামা। বাবা বলেন পুরুষার্থ ছাড়া তো জলও পাওয়া যাবে না। এমন নয় যে ড্রামা অনুসারে সব কিছু পেয়েই যাবে। কর্ম তো অবশ্যই করতে হবে, কর্ম ভালো মন্দ দুটোই হয়, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। বাবা বলেন বাচ্চারা এটা রাবণ রাজ্য, এখানে তোমাদের কর্ম বিকর্ম হয়ে যায়। ওখানে রাবণ রাজ্যই নেই যে বিকর্ম হবে। আমি তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়ে থাকি, ওখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়। গীতা পাঠ করে যারা, তারাও এর অর্থ জানে না। কর্ম অকর্ম বিকর্ম কি, ওরা তো শুধু পরে শুনিয়ে থাকে। সংস্কৃত শ্লোক শুনিয়ে তারপর হিন্দিতে বলে, আর বাংলা হলে বাংলাতে বলে। বাবা বলেন কিছু কিছু শব্দ ঠিকই আছে, ভগবানবাচ আছে, কিন্তু ভগবান কাকে বলে এটা তাদের জানা নেই। তারা কৃষ্ণ ভগবানও বলেছে এবং ব্র্যাকেট লাগিয়ে দিয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অসীম জগতের বাবার প্রপার্টির আমি আত্মা মালিক। বাবা যেমন শান্তি, পবিত্রতা, আনন্দের সাগর, আমি আত্মা তেমনই মাস্টার সাগর সব কিছুতে। এমনই ঈশ্বরীয় নেশা থাকা উচিত। যা কিছু বাবার কাছে আছে তা আমি প্রপার্টি রূপে উত্তরাধিকার সূত্রে আমি প্রাপ্ত করতে চলেছি। নাম্বার 2, ড্রামা বলে পুরুষার্থ ছেড়ে দেওয়া উচিত নয়। কর্ম অকর্ম অবশ্যই করতে হবে, তো কর্ম অবশ্যই করতে হবে। কর্ম অকর্মের বিকর্মের গতিকে বুঝে সবসময় শ্রেষ্ঠ কর্ম করতে হবে। যখন তোমাদের ব্রাহ্মণ জীবন প্রাপ্ত হয়েছে, এই সময় শ্রেষ্ঠ কর্ম করার বরদান। সময়ের মহত্বকে জেনে নিজেকে সম্পন্ন বানানো বিশ্বের আধার মূর্তি ভাব। সময়ের মহত্বকে জেনে নিজেকে সম্পন্ন বানানো বিশ্বের আধার মূর্তি ভাব। তোমরাই হলে বিশ্ব কল্যাণকারী।
বিশ্বকে তোমরাই পরিবর্তন করবে। সমগ্র কল্পের উপার্জনের শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বপনের 5000 বছরের সংস্কারগুলি রেকর্ড করার বিশ্ব কল্যাণের বা বিশ্ব পরিবর্তনের এই সময় চলছে। এখন সঙ্গম যুগ। যদি সময়ের জ্ঞান জানা আত্মা বর্তমান সময়কে অযথা নষ্ট করে বা আগত সময়ের উপর সব কিছু ছেড়ে দেয়, তাহলে তার নিজের পুরুষার্থ সময়ের আধারে চলছে। কিন্তু বিশ্বের আধারমত্ত আত্মারা কোনো প্রকারের আধারের উপর তো চলবে না। তারা এক অবিনাশী সাহারার অর্থাৎ আশ্রয়দাতার আধারে কলিযুগী পতিত দুনিয়ার থেকে দূরে চলে গিয়ে নিজেকে সম্পন্ন বানানোর পুরুষার্থ করে। আশ্রয়দাতা তো এক পরমপিতা পরমাত্মার, হিম্মতে বাচ্চা আর মদতে বাবা। স্লোগান: নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তাহলে বিশাল কার্যে শতই সহযোগী হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা: সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। কী করে হব? বর্তমান সময়ের পুরুষার্থে প্রত্যেক সংকল্পকে পাওয়ারফুল বানাতে হবে। সংকল্পই হলো জীবনের শ্রেষ্ঠ খাজানা। যেরকম খাজানার দ্বারা যা চাও, যতটা চাও ততটাই প্রাপ্ত করতে পারো, সেরকমই শ্রেষ্ঠ সংকল্প দ্বারা সদাকালের শ্রেষ্ঠ প্রালব্ধ পেতে পারো। এর জন্য একটা ছোট স্লোগান স্মৃতিতে রাখো যে বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আর বলতে হবে, তবে সব সময়ের জন্য শ্রেষ্ঠ জীবন বানাতে পারবে। আজকের সমান আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্বের আধার মূর্তি আত্মা। আচ্ছা, ওম শান্তি।